বেশ কয়েকদিন ধরেই সারা বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিকে ভেনেজুয়েলা থেকে মাদুরোকে মুঠোবন্দী করতে না করতেই এবার গ্রিনল্যান্ড দখল করতে মরিয়া হয়ে উঠেছেন এই বিশ্বমোড়ল। প্রয়োজনে নাকি সামরিক শক্তিও প্রয়োগ করবে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের নজর গ্রিনল্যান্ডের দিকে পড়ায় আর্কটিক মহাদেশে নতুন রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। গ্রিনল্যান্ড অধিগ্রহণের সম্ভাবনা নিয়ে ট্রাম্প সক্রিয়ভাবে আলোচনা করছেন। হোয়াইট হাউস জানিয়েছে বিভিন্ন বিকল্প বিবেচনা করা হচ্ছে, যার মধ্যে সামরিক শক্তি প্রয়োগও অন্তর্ভুক্ত। বিষয়টি ন্যাটোর মিত্র দেশ ডেনমার্কের সঙ্গে সম্পর্ককে জটিল করেছে। হোয়াইট হাউসের মুখপাত্র বলেছেন, রাষ্ট্রপতি এবং তার দল কিভাবে গ্রিনল্যান্ড সম্পর্কিত আন্তর্জাতিক লক্ষ্য বা নিরাপত্তা উদ্দেশ্য সফল করা যায় তা দেখছেন। প্রয়োজন হলে রাষ্ট্রপতির কমান্ডার ইন চিফ ক্ষমতার মাধ্যমে সামরিক শক্তি ব্যবহারও সম্ভব। ট্রাম্পের মতে আর্কটিককে প্রতিদ্বন্দ্বী দেশগুলোর প্রভাব থেকে রক্ষা করা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য জরুরি। যুক্তরাষ্ট্রের আগ্রহ নতুন নয়। 2019 সালে প্রথমবার প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প গ্রিনল্যান্ডকে স্ট্র্যাটেজিক হাব হিসেবে বর্ণনা করেছিলেন। রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান উপস্থিতি যুক্তরাষ্ট্রের উদ্বেগ বাড়িয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে তারা বাণিজ্যিক সম্পর্কও গড়ে তুলতে চায়। ইউরোপ সাথে সাথেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড, স্পেন এবং ডেনমার্ক যৌথ বিবৃতিতে জানায়, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণের ক্ষমতা তাদের নিজেদের মানুষের হাতে। শুধুমাত্র ডেনমার্ক এবং গ্রিনল্যান্ড মিলেই এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে। তারা আরও জানিয়েছে, আর্কটিক অঞ্চলের নিরাপত্তা সব ন্যাটো সদস্য দেশ মিলে নিশ্চিত করবে। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডরিক নিলসন বলেছেন, সংলাপ হতে হবে আন্তর্জাতিক আইন ও ভূ অখণ্ডতার নীতির প্রতি শ্রদ্ধাশীল হয়ে। স্থানীয়রা যুক্তরাষ্ট্রের আগ্রহ নিয়ে উদ্বিগ্ন। পশ্চিম গ্রিনল্যান্ডের ইলুলিসাট শহরের বাসিন্দা ইনুইট জনগোষ্ঠীর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্রের নেতারা যেভাবে গ্রিনল্যান্ডকে দখলের বস্তু হিসেবে দেখছেন তা ভয়ঙ্কর। তিনি বলেন, গ্রিনল্যান্ড আমাদের মানুষের ভূমি এবং আমরা আমাদের ভবিষ্যৎ নিজেদের হাতে রাখতে চাই। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন বলেছেন, মার্কিন দাবিকে ভুল বোঝার ভিত্তিতে আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। নর্ডিক দেশগুলো গ্রিনল্যান্ডের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে আর্কটিক নিরাপত্তায় বিনিয়োগ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, বিকল্পগুলোর মধ্যে রয়েছে দ্বিপাক্ষিক ক্রয় বা ফ্রি অ্যাসোসিয়েশন চুক্তি। হোয়াইট হাউসের স্টিফেন মিলার বলেছেন, যে কেউ যুক্তরাষ্ট্রের সঙ্গে গ্রিনল্যান্ড নিয়ে লড়াই করবে না। তবে মার্কিন কংগ্রেসের কিছু সদস্য সতর্ক করেছেন, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখাতে হবে। গ্রিনল্যান্ডের কৌশলগত গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউরোপ ও উত্তর আমেরিকার মধ্যে অবস্থিত এই দ্বীপে 57,000 মানুষ বসবাস করে। যুক্তরাষ্ট্রের পিটুফিক স্পেস বেস এখানে অবস্থান করছে, যা ক্ষেপণাস্ত্র সতর্কতা ও প্রতিরক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ। এছাড়া খনিজ সম্পদ ও নতুন বাণিজ্য পথের সম্ভাবনা মার্কিন আগ্রহ বাড়াচ্ছে। গ্রিনল্যান্ডের অধিকাংশ মানুষ ডেনমার্ক থেকে স্বাধীনতা চায়, তবে যুক্তরাষ্ট্রের অংশ হয়ে যাওয়ার ব্যাপারে তারা পুরোপুরি বিরোধী। স্থানীয়রা মনে করে এই দ্বীপ তাদের নিজের ভূমি। কোনো ধরনের চাপ বা সামরিক হুমকি আসার ভয়ে জনগণ উদ্বিগ্ন। বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের পদক্ষেপ গ্রিনল্যান্ডের মানুষের ইচ্ছার পরিপন্থী এবং ন্যাটোর স্থিতিশীলতাকে প্রভাবিত করতে পারে। আর্কটিক এখন আন্তর্জাতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু, যেখানে কূটনীতি, নিরাপত্তা এবং শক্তির সমন্বয়মূলক লড়াই চলছে। বর্তমানে গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ মূলত সেখানকার জনগণ ও ডেনমার্কের হাতে। যুক্তরাষ্ট্রের আগ্রহ থাকলেও আন্তর্জাতিক আইন, ন্যাটোর নিয়মাবলী এবং স্থানীয় মানুষের ইচ্ছাকে অগ্রাধিকার দিতে হবে। আর্কটিক অঞ্চল এখন কূটনীতি, নিরাপত্তা ও বিশ্ব শক্তিগুলোর প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।